আসসালামু আলাইকুম। তো দেখেন আজকে আম্মু কি রান্না করতেছে দেখি, আমি তো দেখিও নি এখন পর্যন্ত। তো আজকে হচ্ছে ডাল পটলের একটা রেসিপি হচ্ছে, এটাকে কোথা থেকে কে কি খাইছে জানি না, সম্পূর্ণ একটা নতুন রেসিপি, অনেকে হয়তো খায় না। আজকে দেখবেন যে কিভাবে এটা রান্না হচ্ছে। ডাল পটল, এখানে হচ্ছে পেঁয়াজও দেওয়া হচ্ছে, সব মশলা দিয়ে এখন এটা কষে নেওয়া হচ্ছে। তো দেখেন হালকা কেবল হচ্ছে বলক আসছে। সেই শোন ওই পাড়ার এক চুরির সেদিনকার বিয়া হয়েছে, 10 লাখ টাকা খরচ করে বাপ মায় বিয়া দিছে, সেদিনকায় থুয়া গেছে লাকি কৃষক থুয়া গেছে। ওই চুরি আবার সেই হলুদের সেই ইয়া করবে যা পকরত নামিছে না, আমার সেই জাতা গোসল লয় উঠছে না, এই ভিডিও ভাইরাল হয়ে চুরির সেই স্বামীর বাড়ি থেকে থুয়া গেছে। সে একবার কয় কি আমরা বিয়া হয়নি, হ্যাঁ আমাকে কেউ হলদিও বাটানি মিন্দিও পিসেনি, তাই বিয়া হয়নি। আর ওই ছুরি ও বাপা কলসির মধ্যে কি বালা গাছে, আরে কি বালা ফুল হামেলা চিনি মূর্খ সুর্খ মানুষ, সেই ফুল লিয়া যায় ওটি সেই ডুবিছে না ডুবিছে সেই আর উঠছে না। যাই হোক দেখ আজকে একটা সুন্দর রেসিপি হচ্ছে। এটা হচ্ছে ডাল দিয়ে যে পটল রান্না, এটা কিন্তু অনেক স্বাদ লাগে। অনেকে হয়তো খায় না, অনেকে আবার কবে এটা কি বা এটা কিভাবে কি, এটা তো আমরা জীবনে খাইনি, এলা বা কি খায়, কিন্তু যারা খায় না তারা আসলে এটা জানবে না। তো এই যে বলক উঠিচ্ছে, এটা অবশ্যই সুন্দর করে হচ্ছে ইয়ে করে তেলানি দেওয়া লাগবে। এই রান্নার তেলানি না দিলে কিন্তু স্বাদ লাগবে না। সেই চুরিটার কি হবে আল্লাহ ভালো জানে, যার জিঙ্কা কর্ম তার সিঙ্কা ফল। কি করছো? 10 লাখ টাকা খরচ করে 5 দিন পর তাহলে থিয়া গেল, তাহলে লাভ কি হলো? আরো 10 লাখ খরচ করলে 10 দিন পরে থিয়া গেলে। আসলে বাবা কি যুগ জামান নামলো, পকড়ত যাওয়া লাগবে কে। তারপর কার এই আজকাল ভিডিও করে আবার সারা দিছিল ভাইরাল হয়ে গেছে, বিয়া হয়ে গেছে। হ্যাঁ বিয়া হয়েছিল 5 দিন পর আসা থিয়া গেছে, তুই যা পুকুরত নামাই থাক, পুকুর উঠা আসা। হ্যাঁ ওই সুলামানের বিটি। কষানো শেষ, এখন পানি দিয়ে দিল। এবার আর একটু বলক উঠলেই বাস, তারপর তেলানি দিয়ে দেওয়া হবে। আম্মু এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে দিল, এটা এখন ভেজে দিবে, নেওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে দিবে, মানে যেটা আমরা বলি ডাল মশলা। পেঁয়াজ রসুন প্রায় ভাজা হচ্ছে শেষ, একসাথে কিন্তু তেলানি দিবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, এই জন্য আলাদাভাবে দেওয়া হয়। তো পেঁয়াজ আর রসুন লাল লাল হয়ে আসলে তখনই আমরা হচ্ছে ডাল তেলানিটা দিব, মানে ডালের মশলা দিব, যেটাকে আমরা ডাল তেলানি বলি। তাই তো ডালের মশলা আম্মু দিয়ে দিল, দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছে, ভালোভাবে ভেজে নিবে হচ্ছে। এবার তেলানি করা শেষ, এই যে ঢেলে দিল। দেখেন এখন কিন্তু এই রান্নার স্বাদ অনেক বেড়ে গেছে, তো দেখেন অনেক স্বাদ লাগবে খেতে। তো আম্মু এটা সুন্দর করে মিশে দিল। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, যারা কখনো খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।